গাজার দক্ষিণে একটি গোপন সুড়ঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী একজন বন্দীর মরদেহ উদ্ধার করেছে। অন্য একটি মরদেহ সেই ব্যক্তির ছেলের হতে পারে কিনা তা এখনও নিশ্চিত করা হচ্ছে। বাকি বন্দীদের ছাড়ার জন্য ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছে। এই খবর টেল এভিভ থেকে এনবিসি নিউজের আরন ম্যাকলাগলিন পাঠাচ্ছেন। ইউসুফ আল জাজানিকে কিভাবে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইসরায়েলি সেনাবাহিনীর মতে, গাজায় তার মরদেহ তার অপহরণকারীদের সাথে পাওয়া গেছে। অন্য একটি মরদেহ তার ছেলে হামজার কিনা তা এখনও নিশ্চিত করা হচ্ছে। ইসরায়েলি বন্দী পরিবার ফোরাম ইউসুফের স্মরণে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইউসুফ আল জাজানি ছিলেন একজন আলোচনাপ্রিয় ও মানবিক ব্যক্তি, তার পরিবারের জন্য একজন শক্তিশালী স্তম্ভ এবং তার সম্প্রদায়ে একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি কবুতজল্লির দুগ্ধ ফার্মে 17 বছর ধরে কাজ করতেন, যেখান থেকে তাকে তার 3 সন্তানের সাথে অপহরণ করা হয়েছিল। বিলাল ও আয়েশা প্রথম চুক্তিতে মুক্তি পেয়েছে এবং হামজার জীবন গুরুতর বিপন্ন। গতকাল দোহায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন যে দুই পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি। এদিকে, গাজার হাসপাতালগুলোতে দুর্দশার ছবি। নাসের হাসপাতালে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে বলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতালে আর কোনো অক্সিজেন নেই। আগামী 3 ঘন্টার মধ্যে এখানকার সব রোগী মারা যাবে। ডক্টরস উইদাউট বর্ডার্স একটি বিবৃতি প্রকাশ করেছে যে তারা নাসের হাসপাতাল এবং আল ওয়া হাসপাতালে জ্বালানি সরবরাহ করছে। তবে তারা জানিয়েছে যে এই জ্বালানি মাত্র 36 থেকে 48 ঘন্টা চলবে। ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছে যে তারা নাসের হাসপাতালে জ্বালানি সরবরাহ করেছে। এই দুটি ক্ষেত্রে একই জ্বালানির কথা বলা হচ্ছে কিনা তা পরিষ্কার নয়। আজ চিকিৎসকরা জানিয়েছেন যে তারা কিছু জ্বালানি পেয়েছেন কিনা তা সীমিত পরিমাণের এবং তারা আশা করছেন যে কয়েক ঘন্টার মধ্যেই তা শেষ হয়ে যাবে।